আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বিজয় দিচ্ছেন না? সব জায়গায় মুসলমানরা কেন হারছে? সব জায়গায় মুসলমানরা কেন মার খাচ্ছে? সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করতেছেন। আর এই যতই দুঃখ কষ্ট নিপীড়ন নির্যাতন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না কেন, মনে রাখবেন, যদি ধৈর্যের সাথে ওগুলোকে মোকাবেলা করা যায়, তাহলে যত দুঃখ কষ্ট নিপীড়ন নির্যাতন আসুক না কেন, তার পিছনে লুকায়িত আছে সুখ এবং শান্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না মাআল উসরি ইসরা, দুঃখের সাথে কষ্টের সাথে সুখ নিহিত আছে। সুতরাং ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, যত পর্যায়ে যত ধরনের দুঃখ কষ্ট জুলুম নিপীড়ন নির্যাতন রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক আপনার আমার উপর চলে আসে না কেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর ভাবতে হবে এত সব কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুখ অথবা শান্তি রেখে দিয়েছেন। কিন্তু এই বিজয়, এই সুখ, এই শান্তি, এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে আপনাকে আমাকে একটি শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটি হচ্ছে আপনাকে আমাকে প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত অর্থে মুমিন মুসলমান আপনাকে আমাকে হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের দুঃখ করার কিছু নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসক দিয়ে আমাদেরকে শোষণ করে পরীক্ষা করেন, অর্থনৈতিক চাপে পেলে আমাদেরকে পরীক্ষা করেন, রোগ অসুখ বিপদ মুসিবত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই সব কিছুর মোকাবিলায় যখন আমরা ধৈর্য ধরব ঈমানের সহিত, তখনই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ বিজয় দিবেন না। জালিম শাসক দিয়ে জালিম দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন, জুলুম দিবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, যতক্ষণ আমরা প্রকৃত মুমিন হব। তাহলে ভাইয়েরা প্রশ্ন করতে পারেন, দুনিয়া থেকে কেউই মুমিন নাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মুমিন লোকেরা আছে, প্রকৃত মুমিন মুসলমানরা আছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে পর্যাপ্ত পরিমাণ মুমিন মুসলমান নাই। যেই পরিমাণ মুমিন মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতা দিলে পরে দুনিয়াটা সুন্দর হয়ে চলবে, আবার সেই সোনালী যুগ চলে আসবে, এই পরিমাণ মুমিন মুসলমান এখনো দুনিয়াতে তৈরি হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জালিম শাসক দিয়ে জালিম দিয়ে বিভিন্নভাবে অমুসলিমদেরকে দিয়ে আমাদেরকে জুলুম নির্যাতন করে নিপীড়ন করে কষ্ট দিচ্ছেন। তারপরেও নৈরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, আশা ছেড়ে দেওয়ার কিছু নাই। বিজয় আসবেই যদি আমরা মুমিন হতে পারি। কারণ ইন্না মাআল উসরি ইসরা, দুঃখের সাথেই কষ্টের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সুখকে রেখে দিয়েছেন। তাইলে আসুন, যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেখানে যদি আমরা শান্তি চাই, যদি আমরা সুখ চাই, যদি আমরা বিজয় চাই, তাইলে সকল দুঃখ কষ্ট নিপীড়ন নির্যাতনকে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে মোকাবিলা করতে হবে। এবং আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আপনাকে আমাকে মুমিনের গুণাবলী অর্জন করে প্রকৃত একজন মুমিন মুসলমান হলেই আপনার আমার বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, শান্তি দিয়ে দিবেন, সুখ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।